হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের সুদর্শন পুরুষ। তাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে। বিস্তারিত বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই অ্যাডলব খান আগে কিন্তু টোকাই ছিল, এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। প্রিন্স মামুনের বউ বৈরা বেডি এখন মেহেদী হাসান শুভর সঙ্গে ইটিশ পিটিশ করছে, এই বিষয়েও আপডেট রয়েছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই অ্যাডলব খান কে? যদিও তিনি তাকে পুরুষ দাবি করে, আসলে তিনি পুরুষ নামের মেয়ে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে ওমরান ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। অনেক দাম কন্ত, এটা কি মাইনা নেওয়া যায়? দেশের সব থেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল, যে কোনো পুরুষই না। মানে আমরা পুরুষরা সব জায়গায় অবহেলিত। অন্তত ভাবছিলাম যে আমরা পুরুষ হওয়ার ক্ষেত্রে একটা সম্মান পাবো, না এই জায়গায় আমরা অবহেলিত। গাইস, এই অ্যাডলব খানকে নিয়ে ভিডিও বানিয়েছে নাচাবাই বিনোদন। চলুন সেই ভিডিওর সামান্য ক্লিপ আমরা দেখি। আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো না? না মানে ম্যাডাম, আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনার কি আছে? আসলে গাইস, এই অ্যাডলব খান পুরুষ মানুষ না, এটা হচ্ছে বেডা আক্তার বেডি, যে কিনা বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে নির্বাচিত হয়েছে। গাইস, ইউটিউবে ঢুকলে এই পপুলার ব্যক্তির চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখা যাবে মাত্র 5000, কিন্তু সে নিজেকে অনেক বড় সেলিব্রিটি দাবি করছে। গাইস, আসলে তার পিছনের হিস্টোরি জানেন? এ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থার্ড জেন্ডার হিসাবে অ্যাক্টিং করে থাকতো, এরপরে মানুষের হাত পা ধরে মানুষের সাথে চিটারি বাটপারি করে এরপরে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার শীর্ষ নামে। তো যাই হোক প্রিয় দর্শক, শুরুতে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এরপরে তাদেরকে রাতারাতি ভাইরাল করে দিবে এইসব লোভ দেখিয়ে টাকা নিত, কিন্তু এখন আর সেটা খায় না। গাইস, এই অ্যাডলব খানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বলা হয়েছে, এটা নিয়ে ভিডিও বানিয়েছে বিনোদন ভাই। চলুন তার ছোট্ট একটি ক্লিপ আমরা দেখি। এবার আমরা যে গিটার বাজাই, সেই গিটার কেউ বাজাইতে পারবে? মানে গিটার কি আছে? গিটার না থাকলে কিনে বাজাইবে? এবার গিটার কি কিনে বাজান না জিনিস একই হেই গিটার বেটাই হালার ফালার কি দে বুঝামু। এবার এই তোরে আর মোরে ছোটকালে এই যে কাটায় না, তোরে আর মোরে যেটাই পুরুষ বানাইছে মূলত, কি দে বুঝামু। এবার এই সান্ডার কি ডান্ডা আছে? তো গাইস, এই অ্যাডলব খানকে যখন থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে, এরপর থেকেই আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো যারা এই অ্যাডলব খানকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছে, তাদের রুচিবোধে লোভ পেয়েছে, যার কারণে এই দাবিটা করেছে। কিন্তু সকাল হতে না হতেই তাকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ থেকে। গাইস, দেখতেই তো উদ্ভট চেহারার মনে হয়, তারপরেও কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, দেখতে একদম জঘন্য মনে হয়। পুরুষ মানুষ এত পরিমাণে মেকআপ করে যেটা দেখে শরীরে জ্বালা বোধ হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এবার আসি হচ্ছে প্রিন্স মামুনের বউ সম্পর্কে। প্রিন্স মামুনের বউ বর্তমানে মেহেদী হাসান শুভর সাথে যেখানে সেখানে ধরা খাচ্ছে এবং ভাইরাল হওয়ার জন্য নতুন নাটক করছে। অতি দ্রুতই দেখতে পারবেন এই প্রিন্স মামুনের বউ এই মেহেদী হাসান শুভকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এবং তাদের ভিতরে কান্নাকাটির নাটকটাও আমরা খুব দ্রুতই দেখতে পারবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।